এখানে বসে থাকা অনেক যুবক আছে যারা পহেলা বৈশাখ পালন করবে। কারা কারা প্ল্যান করেছে পহেলা বৈশাখ পালন করার? হাত তোলো দেখি। ফিল্লাহ উকসিমকুম বিল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে বলতে চাই, এরকম কেউ আছো নাকি যে পহেলা বৈশাখ পালন করার জন্য যুবকেরা একসাথে রান্নাবাড়ি করে খাবে, পহেলা বৈশাখ পালন করবে? আছে না এরকম? আমার বিশ্বাস যে আছে, কিন্তু বলতে চাচ্ছে না, হাত উঠাবে না। দেখেন, নতুন বছর আসলে পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ, নতুন বছর আসলে সে আনন্দ করতেছে। তার মানে একটা উদাহরণ দিই আপনাকে, কোরআন হাদিসের পাশাপাশি উদাহরণও শোনেন। একটা ছাত্র ক্লাসে গেছে পরীক্ষা দিতে, এখন আলেম পরীক্ষা চলতেছে, আলেম পরীক্ষা দিতে গেছে ক্লাসে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছে ক্লাসে। 3 ঘন্টার সময়, 3 ঘন্টার মধ্যে প্রতি 1 ঘন্টা পর পর বেল হয়। যখনই বেল বাজে, একটা ছাত্র যে প্রশ্নোত্তর লিখতেছে, এখনো 15টা প্রশ্নের মধ্যে 5টা লেখা হয়েছে, 10টা বাকি আছে। বেল পড়ার সাথে সাথেই ওর চিন্তা, টেনশন আরো বেড়ে যাবে না কমবে? বাড়বে। আর মনে করেন আর একটা ছাত্র যে ওই পরীক্ষার জায়গায় বসে আছে, পরীক্ষার হলে আছে, যখনই বেল দিচ্ছে তখনই সে তার একটা প্রশ্ন লেখা হয়নি, কিন্তু টেবিলে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতেছে, লাফালাফি করতেছে, খুশি উদযাপন করতেছে। ওই ছেলেকে আপনি কি বলবেন, পাগল না বুদ্ধিমান? পাগল। যখন দ্বিতীয় ঘন্টা পড়লো তখন একই অবস্থা, যখন 3 ঘন্টার আগে 15 মিনিটের অ্যালার্ম তখনও একই অবস্থা, অথচ একটা প্রশ্ন লেখা হয়নি। একদিকে একদল চিন্তা টেনশনে ব্যস্ত, আর একদিকে আরেকটা ছেলে হাসি খুশি করতেছে, মজা করতেছে, লাফালাফি করতেছে। তো ওই পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলেটা যেমন বোকা, যেমন গাধা, যেমন গর্ধব। একটা বছর চলে যাওয়ার কারণে মৃত্যু নিকটে আসে না দূরে যায়? নিকটে আসে। জীবন থেকে বছর হারিয়ে যায়, মরণ কাছে আসতেছে, জীবন চলে যাচ্ছে, বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসতেছে। তো মৃত্যু কাছে আসার পরেও, একটা বছর বিদায় হয়ে যাওয়ার পরেও যে আনন্দ উদযাপন করতে পারে, সে পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলের মতো পাগল, বোকা, গর্ধব, গাধা। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে পহেলা বৈশাখ পালন করে ওকে যদি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছে, আর আমি প্রমাণ করে দিলাম যে কেন সে অশিক্ষিত, মূর্খ, গাধা, গর্ধব। কথা বুঝেননি? মানুষের জীবনের মানে কি? জীবনের মানে আপনি বগুড়াতে আছেন, এটা জীবন? আপনি কাজকর্ম করতেছেন, এটা জীবন? ভুল কথা, এটা মানুষের জীবনের মানে নয়। মানুষের জীবনের মানে হচ্ছে একটা সময়, টাইম। ওই সময় আপনি বগুড়াতেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন। 1993 থেকে 2080 এই সময়টা আপনাকে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আপনি সমুদ্রে থাকেন, পানিতে থাকেন, আসমানে থাকেন, জমিনে থাকেন, এটা কথা নয়। আপনার জীবনের নাম হচ্ছে আপনার সময়। জীবনের নাম কি? সময়। আপনি একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছেন। আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায়, মানুষ বলে আমার বাড়ি বগুড়া, আমি বলবো চিন্তা ভাবনা করে দেখবেন এই উত্তর ভুল। আপনাকে বলতে হবে আমার বাড়ি 1963 সাল থেকে নিয়ে 2020 পর্যন্ত, এটা আমার বাড়ি। এই সময়টা দিয়ে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এটাই, এই সময়টার মধ্যে আমি বসবাস করতেছি। মানুষ কোনো স্থানে বসবাস করে না, মানুষ সময়ের মধ্যে বসবাস করে। কথা মনে হয় বুঝাতে পারে? তো এই সময় চলে যাচ্ছে আর আপনি আনন্দ উদযাপন করতেছেন। আপনি যদি বোকা না হন, গাধা না হন, গর্ধব না হন, তাহলে কেউ বোকা, গাধা, গর্ধব নয়। অতএব পহেলা বৈশাখের মতো করে, 16ই ডিসেম্বরের মতো করে আরো যত দিবস আছে, এই দিবসও যদি পালন করে তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না।